প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আর একটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 65 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা। আমি আশা করি যে তোমরা এখান থেকে সহজেই শিখে যেতে পারবা। আর আমার ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, কারণ আমি প্রতিনিয়ত ভিডিওগুলো পৃষ্ঠা আকারে ছেড়ে থাকি, তোমরা প্রত্যেক পৃষ্ঠারই অঙ্ক আশা করি যে তোমরা ইনশাল্লাহ পাবা। তাই আমার ক্লাস যদি প্রতিনিয়ত তোমরা দেখো, আমি আশা করি যে তোমাদের অন্য কোথাও পড়া লাগবে না ইনশাআল্লাহ। তাই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো অঙ্কগুলো কি আছে আমরা দেখি। তো এখানে বলছে কতগুলো 1, 0.1, 0.01 এবং 0.001 নিয়ে নিচের সংখ্যাগুলো গঠিত। বলছে কতগুলো 1 এবং 0.1, 0.01 এবং 0.001 নিয়ে সংখ্যাগুলো গঠিত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো ওরা দেখিয়ে দিয়েছে একটা নিয়ম যে লিখতে হবে কিভাবে। তো এখানে একটা উদাহরণ দিয়েছে তোমাদের যে 1.469 আছে। তোমরা একটা জিনিস জানবা যে দশমিকের সংখ্যাগুলো কিন্তু 1.469 এভাবে পড়তে হয় না। কিভাবে পড়া লাগে, এটাকে 1 এবং দশমিকের পরের অংশগুলো একটা একটা করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ 469। বুঝতে পারছো? যদি এমন থাকতো কোনো সংখ্যা যে এমন আছে 10 দশমিক এমন আছে, তখন এটাকে তুমি বলবা যে 10, এটাকে বলতে হবে না কিন্তু যে 10, কারণ এই দিকেরগুলোকে আমরা যেভাবে নর্মাল উচ্চারণ করি সেভাবে করতে হবে। আর এই পাশেরগুলোকে, দশমিক পাশেরগুলোকে আমাদেরকে একটা একটা করে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে কত আছে? 1.469। তো এখানে বলছে যে একটি 1, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 কয়টা আছে? একটি, কারণ আমাদের 1, 0.01 এগুলো বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 আছে একটি, কারণ এইটা আমাদের বের করতে হবে। এইটা এইটা এটা আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এগুলো বের করা, যে কয়টা করে আছে। তারপর এখানে মধ্যে 4 আছে একটি, কারণ আমরা এখানে যে ঘরটা থাকবে এটা কত আছে দশমিকের পরে? 1 ঘর, তার মানে দশমিকের পরের ঘরটা এইটা হবে। তারপর এখানে আছে 0.01, মানে কয়টা দশমিকের পরে? 2 ঘর, তার মানে 2 ঘর, দশমিকের পরে 2 ঘরটা হবে এটার মান। আবার এখানে আছে 3 দশমিক পরে, তাহলে এখানে 3 দশমিক পরে যেটা আছে সেটা হবে এটার মান। অর্থাৎ এখানে এটার পরে এটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এই সংখ্যাটা ঘরে কত আছে? 4 আছে, তার মানে 0.1 কত আছে? 4 বার আছে, মানে 4টি। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে 0.01, 2 ঘরের পরে কত আছে? 6 আছে, তার মানে এই দশমিক সংখ্যাটা কতবার আছে? 6 বার আছে, তাই লেগেছে 6। আবার দেখো এই দশমিকের পরে 3 ঘরের অঙ্কটা কত আছে? 9, তার মানে এই 0.001 কতবার আছে? 9 বার আছে, তাই লিখেছে 9টি এত। বুঝতে পারছো? এভাবে আমাদের এখানে কিন্তু পূরণ করা লাগবে। তাহলে আমরা যদি ওভাবেই লিখি, তাহলে আমরা কি লিখবো যে এখানে কয়টি 1 আছে? তাহলে তাহলে এটা হচ্ছে 1-এর ঘর, মানে দশমিকের আগে যেটা আছে এখানে কোনো কি নাই, দশমিক নাই। এগুলো যেমন দশমিকের পরে যে যত দশমিক পর আছে সেটা তার অবস্থান। তাহলে এখানে তো কোনো দশমিক নাই 1-এ, তার মানে দশমিকের আগে যেটা সেটা হচ্ছে 1-এর অবস্থান। তো এই 1-এর জায়গাতে, অর্থাৎ এখানে কত আছে? 3, তার মানে 1 এখানে কয়টা আছে? 3, কারণ 3টা 1 যোগ করলে তো 3 পাই। ঠিক আছে না? তার মানে এখানে কয়টি 1 আছে? 3টি 1 আছে। তাহলে আমরা এখানে লিখব 3টি, এই যে 1 দেওয়া আছে। ঠিক আছে, শুধু 3টি লিখলেই যথেষ্ট। বুঝছো? কারণ এটা হচ্ছে 1-এর স্থান, তাহলে 1 আছে 3টি, যে যার স্থানে যত সংখ্যা থাকবে তত। তারপরে আমরা লিখতে পারি এখানে দেখো 0.01, তো 0.01-এর স্থান কয়টা? কোনটা? 1 ঘর পর আছে, তাহলে এটা, তার মানে 8, তাহলে 8টি, তাহলে 8টি কি? 0.1 আছে। তারপরে দেখো কত? 1-2 ঘর পর, তাহলে 1-2, তার মানে এটা হচ্ছে কার স্থান? এই 0.01-এর স্থান। তাহলে এখানে কত আছে? 2, তার মানে আমরা এখানে লিখব 2টি কত আছে? 0.01 আছে। তাহলে 1 2 3, 1 2 3 এটা হচ্ছে কার অবস্থান? এর, তাহলে কত আছে? 5, তাহলে এখানে লিখব 5টি কত? 0.001। এটাও সেম। তাহলে এখানে দেখো
এখানে কি একের ঘরে স্থানে কিছু আছে? কারণ এখানে কি একের স্থান না, এটা কিছুই নাই। তার মানে কয়টি আছে? একটি না থাকলে আমরা কি লিখবো? একের কম শূন্য। তাহলে আমরা এখানে লিখব যে শূন্যটি কত আছে? এক আছে, মানে একটিও এক নাই। শূন্যটি এক আছে মানে কি একটিও এক নাই। বুঝতে পারছো? কারণ এখানে শূন্য মানে একটিও এক নাই, তাই শূন্যটি এক লিখলাম। তারপরে এখানে দেখো এই সংখ্যার স্থানে দশমিক এক ঘরের পরে কত আছে? কিছু আছে কি? এখানে শূন্য, তার মানে কি এখানেও এই সংখ্যাটা একটিও নাই। তার মানে এটাও লিখবো আমরা যে শূন্যটি 0.1, যেহেতু এর স্থানে কত আছে? শূন্য। তারপরে দেখো এটার স্থানে কত আছে? একটাই আছে না? দেখো মিলিয়ে আছে 0.1 0.1, তার মানে এখানে একটি কি আছে? 0.01। আবার দেখো 0.01, এখানে কত আছে? 7 আছে, তার মানে 7টি 0.001। বোঝা যায়? আশা করি বুঝছো। এবার পরেরটা দেখো, বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। বলছে 155টি এত দিয়ে গঠিত সংখ্যা কত? 155টি, অর্থাৎ এই যে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা কত? তাহলে এখানে দেখো আমরা এখানে অঙ্কটা যখন করলাম যে এটার অবস্থান কোথায় আছে? এখানে আছে, তাই 8 দিয়েছিলাম। এটার অবস্থান কোথায় আছে? 2 ঘর পর, 2 ঘর পর এটা নিয়েছিলাম। এটা ছিল 3 ঘর পর, এটা নিয়েছিলাম। তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে এটা এখানে কত আছে? 2 ঘর না, দশমিকের পরে। তাহলে আমাদেরও এখানে কি করতে হবে? দশমিকটা 2 ঘর আগে নিতে হবে। যেহেতু আমরা এটা বললাম কি পরে কত আছে, আর এটা দেখবো আমরা কত ঘর আগে দশমিক আছে? 2 ঘর না? তাহলে আমরা এখানেও 2 ঘর আগে দশমিক নিয়ে নেবো। ঠিক আছে? অর্থাৎ এটা দিয়ে যদি আমরা 155কে গুণ করি যেটা হবে সেটাই। তো 155কে যদি আমরা তোমার এই 0.01 দিয়ে গুণ করি, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে, তো আমরা জানি একের সাথে যে সংখ্যা গুণ করি না কেন গুণফল কোনটা হয়? ওই সংখ্যাটি হয়। তাহলে 155 দিয়ে যদি 0.01কে গুণ করি কত হবে? 155 হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন নর্মালি দশমিকের অঙ্ক গুণ করে নিই, তখন গুণ করার পর গুণফলটা ওখানে দশমিক দিতে হয়। তো দশমিকটা কিভাবে হবে? যত ঘর আগে দশমিক থাকে দশমিকটা তত ঘর আগে আসে। বুঝতে পারছো? তত ঘর আগে আসে। তাহলে কি বললাম? যখন আমরা দশমিক কোনো সংখ্যা গুণ করি, গুণটা নর্মালি যেভাবে করে নিব, তারপর যত ঘর আগে দশমিক থাকবে তত ঘর আগে দশমিক দেবো। তাহলে দেখো 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর। তাহলে এটা একই হলো না? একই হলো। তাহলে এত কিছু না যে দূরভাবে বুঝালাম ঠিকই, কিন্তু এখানে তোমরা কি করবা? সহজ পদ্ধতি, সেটা হচ্ছে যত ঘর আগে এখানে দশমিক থাকবে তত ঘর আগে তোমরা দশমিক দিয়ে দিবা। বুঝতে পারছো? এখানে যত সংখ্যা বলবে তত সংখ্যা বসিয়ে তত ঘর আগে দশমিক দিয়ে দেবো। তাহলে এখানে 155টি বলেছে, তার মানে এখানে দিব আমরা 155 দিব, কিন্তু দশমিকটা এখানে হবে। তাহলে দেখো 1 2 1 2। বুঝতে পারছো? এখানে একের অবস্থান থাকছে। এবার বলছে 155টি এত দিয়ে গঠিত সংখ্যা। তাহলে আবারও যদি আমরা 155 লিখি, এবার কত বলছে? 0.001, মানে 3 ঘর পর। তার মানে আমাদের কোথায় দশমিকটা হচ্ছে? এখানে দশমিকটা হবে। বুঝতে পারছো? এখানে 2টা ছিল তাই 2 ঘর, এখানে 3টা আছে তাই 3 ঘর। কারণ আমরা যদি একের সাথে 155 গুণ করি এটাই হবে, আর 3 ঘর আগে দশমিক, তাই 3 ঘর আগে দশমিক, এভাবে করতে পারো। এবার বলছে কতটি এত নিয়ে গঠিত সংখ্যা? কতটি 0.01 নিয়ে এই সংখ্যাটি গঠিত হয়েছে? তাহলে কততে গঠিত হয়েছে বলো তো? তাহলে এবার যখন আমরা এটা করলাম, দশমিক দিলাম, এবার তখন এভাবে থাকবে যে কতটি এত দিয়ে গঠিত সংখ্যা, মানে এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে। বুঝতে পারছো? আর ভাগ যদি করি আমরা, তাহলে এই সংখ্যাটি যেহেতু সমান সমান আছে, এখানে যখন সমান সমান দশমিক থাকবে, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা থাকবে এখানেও ততগুলো সংখ্যার আগে দশমিক থাকে। যদি যেমন এখানে 2 ঘর আগে দশমিক আছে, এখানে 2 ঘর আগে দশমিক আছে, তাহলে যখন সমান সমান সংখ্যা থাকবে তার আগে দশমিক থাকবে, তখন দশমিকটা উঠিয়ে দিতে হবে। কারণ একে যদি আমরা 100 দিয়ে গুণ করি, কারণ দশমিকের পরে 2 ঘর আছে, 100 দিয়ে গুণ করলে কি দশমিকটা উঠে যাবে। একও যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে কি দশমিকটা
উঠে যাবে, তাহলে 1 থাকবে। তাহলে 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত থাকবে? এই সংখ্যাটাই থাকছে। অর্থাৎ এভাবে যখন তোমাদের বলবে কতটি এতটি নিয়ে এত গঠিত, তখন কি করবা তোমরা? শুধু এই দশমিকটা উঠিয়ে দিবা, তাহলে এটাই হবে উত্তর। বুঝছো? তাহলে কি বললাম, এভাবে যদি থাকে তাহলে দশমিকটা তোমরা বাম পাশে নিয়ে এসে বসিয়ে দিবা, যত অঙ্ক আগে থাকবে দশমিক। আর এভাবে যদি বলে কতটি এত নিয়ে গঠিত, তাহলে কি করবা? দশমিকটা জাস্ট উঠিয়ে দিবা, বা এখানে যত অঙ্ক থাকবে তত অঙ্ক পিছিয়ে দিবা। ঠিক আছে? এবার দেখো বলছে এতটি এত নিয়ে গঠিত সংখ্যা, তাহলে এখানে কয় ঘর পরে দশমিকটা পিছাবে? 3টা আছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা যদি পিছায়, এখানে কয়টা সংখ্যা আছে? 2টা আছে, তাহলে 3টা তো নাই। তাহলে আমরা এখন কি করব? এখানে যেমন 2 ঘর ছিল, আমরা এখানে দশমিকটা দিয়ে, অর্থাৎ দশমিকটা উঠে গেছে। উঠে যাওয়া মানে দশমিকটা পিছিয়ে যাওয়া। এখানে দশমিক আসা মানে কি? কোনো সংখ্যার যদি আমরা এখানে দশমিক দিই, দশমিকটার কি দাম আছে? দাম নাই, তাই আমরা দশমিকটা উঠে দিই। আর এখানে দেখো 3 ঘর পরে যদি আমরা দশমিকটা পিছাতে যাই, তো আমরা এখানে 2টা অঙ্ক পাচ্ছি, আর একটা অঙ্ক নাই। তো এমন যখন সিচুয়েশন হবে তখন কি করবা? তখন আরেকটা ঘর পূরণ করার জন্য এখানে একটা শূন্য নিয়ে নিবা, অর্থাৎ এভাবে সংখ্যাটার পর একটা শূন্য নিবা। কারণ দশমিকটা যখন উঠাচ্ছে আমাদের 3 ঘর যেতে হবে, তাহলে 2 ঘর আছে, তাহলে একটা শূন্য নিয়ে 3 ঘর পিছিয়ে দিলাম, 1 2 3। আর শূন্য কিন্তু এভাবে পিছনে বসালে কিন্তু দাম আছে, পূর্ণ সংখ্যার শেষে শূন্য বসালে দাম আছে, প্রথমে নাই। আর দশমিক সংখ্যার প্রথমে বসালে দাম আছে, শেষে নাই। বুঝতে পারছো? তাহলে যখনই এভাবে একটা ঘাটতি পড়বে, যতগুলো ঘাটতি পড়বে একটা করে শূন্য নিয়ে নিবা তোমরা। বুঝতে পারছো? আশা করি বুঝেছো। তো এবার দেখো এটা কি বলছে, বলছে সংখ্যা রেখার ক থেকে 6 পর্যন্ত স্থানগুলো কোন কোন সংখ্যাকে প্রকাশ করে? ফাঁকা স্থানে লিখি। অর্থাৎ ক থেকে এই 6 পর্যন্ত কোন কোন সংখ্যা প্রকাশ করে, ফাঁকা ঘরগুলোতে আমাদের লিখতে বলছে। তাহলে এই ঘরগুলোতে কত হবে সেটা জানার আগে আমাকে দেখতে হবে যে এই দাগগুলোতে কত করে বোঝাচ্ছে। তো আমরা জানি যে প্রত্যেকটা দাগের মান 1 করে, কিন্তু কত 1 করে সেটা হচ্ছে জানার বিষয়। ঠিক আছে না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7.2, আবার এখানে 7.3। তার মানে এই সংখ্যাটা কত আছে এখানে? তার মানে আমাদের এই জায়গাটাতে 0.1 আছে। ঠিক আছে না? 0.1। তাহলে আমরা যখন এখানে আসবো তখন কত হবে? 0.2 হবে না, কারণ 0.2 তো এখানে আছে। তার মানে আমাদের এখানে হবে 0.11। বুঝতে পারছো? কারণ এখানে 0.1 মানে এখানে একটা শূন্য থাকে, বুঝা যায়? তাহলে এটা যদি 0.10 হয়, তাহলে এখানে 1 ঘর যখন বাড়লো 0.11। ঠিক আছে? কারণ 2 নিলে তো এখানে 2 আছে, তার মানে আমাদের এখানে এই 1-এর পরে এখানে 1 নিতে হবে। তাহলে এটা যদি 7.11 হয়, তাহলে এটা 7.12, এটা 7.13, এটা 7.14, এটা 7.15, এটা 7.16, 7.17, 7.18, 7.19, আর এটা হবে 7.10। মানে এরকম 7.1 আবারও 10, পিছনে একটা শূন্য বেড়ে যাবে। তাহলে এখানে যখন 10 হলো, তার মানে কি আমরা তো এখানে 10 নিব না, যখনই 10 হবে তখন এখানে একটা এই 10-এর 1 এখানে যোগ হয়ে যাবে, কারণ আমাদের এখানে কত ঘর আছে? 2 ঘর। তাহলে যখন এখানে 7.9 থেকে তোমার কি হবে? 10 হয়ে যাবে, তখনই আর 10 না বসিয়ে এটার সাথে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ এই যে 1-এর সাথে যোগ হয়ে এখানে 2 হয়ে যাবে। বুঝতে পারছো? তাই এখানে 2 হয়েছে। কি বোঝা যায়? এই যে 2, তারপরে আবার এখানে 2 থেকে শুরু হয়েছে, তার মানে কত হবে? 7.21, 7.2, এটা কত হবে? 2, কারণ 1 1 করে বাড়ছে। তার মানে আমাদের কয়ের মান কত হবে? 7.22। বুঝতে পারছো? তারপরে এখানে আছে 7.3। তাহলে আমাদের এর পর্যন্ত যদি আসে তাহলে কত হবে? 7.31, 7.32, 7.33, 7.34, এটা 7.35। তার মানে এটা হচ্ছে আমাদের 7.35। বুঝতে পারছো? তাহলে এটা আছে 7.4, আবার আছে 7.5 আছে। তাহলে এটা যদি 7.5 হয়, তাহলে 7.5-এর আগের সংখ্যা এটা, তার মানে এখানে কত? 7.49 না? 7.49, কারণ 4-9-এর সাথে যদি আমরা 9-এর সাথে যদি আবার 1 যোগ করি কত হবে? 10 হবে। তাহলে 10 যোগ করা মানে কি? 1 চলে আসা, অর্থাৎ 7.9-এর সাথে যদি আমরা কি করি, এখানে আবার 10 যোগ করে দিই,
তাহলে কি আমাদের এখানে 1 চলে আসছে না? তাহলে আমরা যদি এটার সাথে 1 যোগ করে দিই তাহলে কত হচ্ছে? এখানে এটার সাথে এটা যোগ করলে 0, এটার সাথে এটা যোগ করলে কত হয়? 5 দশমিক, এটা আসছে না? তাহলে এই শূন্যটা এখানে নাই, এটা রেখে যায়। তার মানে এটা আমাদের কত? 7.49, 7.49, ঠিক আছে না? তো এখানে ফাঁকা ঘর দিয়ে রেখেছে, আমরা ফাঁকা ঘরগুলোতে মানগুলো বসিয়ে দিই, ঠিক আছে? এই যে ফাঁকা ঘরগুলোতে মান আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এটা, তাহলে এবার এইটা কত করে হয়েছে? এখানে দেখো 0.01 আছে, তার মানে আমাদের এখানে কত দিয়ে শুরু হয়েছে? 0 দিয়ে শুরু হয়েছে, তাই বুঝাচ্ছে। তাহলে এটা 0.01 আছে না? 0.01 হলো তো এটা সমান হলো, তাহলে কত আছে? এই ঘরটার মান বুঝাচ্ছে যে 0.001। বুঝতে পারছো? 0.001, এক এক করতে করতে যখন 10 বার আসবে তখন এখানে কেমন হবে? এই যে এমন হয়ে যাবে, এমন হয়ে যাবে, অর্থাৎ একটা সংখ্যা কমে যাবে। বুঝতে পারছো? এটাই দেওয়া আছে। তাহলে এবার এটা কত হবে? তাহলে 0.1-এর পরে কত হবে? 0.011। আবার কত হবে? 0.012। আর এটা হবে তাহলে 0.013। তার মানে এটা হবে 0.013। এভাবে কিন্তু বাড়তে থাকবে, যেভাবে 2 পর্যন্ত এসছে। ধরুন আবারও 10টি ঘর এসছে 2, তাহলে আবারও কত শুরু হবে? 0.01 থেকে শুরু করে এই পর্যন্ত এসছে। তাহলে এই যে এই দাগটা এসে কত ঘর? 1 2 3 4 5 6। তার মানে এটা কত হবে? 0.026, ঠিক আছে? তাহলে এভাবে কত হতে? 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 3 হয়েছে। এবার এটা কত আছে? এখানে তো আছে পুরোপুরি 4। তাহলে 4-এর আগে এখানে কত ঘর আছে? 2 ঘর কমিয়ে দাও, যে 2 ঘর কম আছে, বা এখান থেকে গণো 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানে কত হবে? 0.038। বুঝতে পারছো? যখন 10 হবে তখন এখানে কত হবে? 4 হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে এখানে তোমরা এভাবে 1 2 করে গুনবা। এখানে 0.012 হয়েছে, আর এখানে 3 এসছে, তার মানে কি এখানে 1 1 করে বেড়েছে, যে 1 2 3 4 5 6 7 8 9 10 যখন হয়েছে তখন 10-এর সাথে এই যদি যোগ করি, অর্থাৎ 7.2, এখানে 0 আছে মনে করো। আমরা যখন এখানে 10 যোগ করব তাহলে কত হবে? 0.3 হয়ে যাবে, 7.3। এই যে 7.3 হয়েছে, ঠিক আছে? এভাবে তোমরা করতে পারো। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাতে পারো। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।